তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস না তাহলে আর কোনদিন আসবি না। দাদাকে প্রণাম করে বলবো, দাদা আমার একটা চাকরি হয়ে গেছে, কিন্তু কি করবো, ভাগ্য আমার সহায় হয়নি, আমি কি করবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার আমন্ত্রণ রইল, তুমি এসো। কি বন্ধুরা, কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না? চলুন একটু মিলিয়ে নেই। এই যে দুই বন্ধুর মাঝখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এর নাম মোহন। আজকের গল্পটা কিন্তু এই মোহনকে কেন্দ্র করেই। আচ্ছা চলুন না একবার মোহনের বাড়িটা একটু ঘুরে আসি। এই যে কর্মব্যস্ততম মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন মোহনের বৌদি। আরে যাচ্ছেন কোথায়, এদিকে একটু আসুন। এই যে কর্মব্যস্ত মাটির মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মোহনের পিতৃসম দাদা পবিত্রবাবু। বলতে পারেনি ইনি পরিবারের কর্তা। হত দরিদ্র দিন আনা দিন খাওয়া এই পরিবারের সবাই কিন্তু চেয়ে থাকে এনার মুখের দিকেই। বছর 35-এর এই যে শিক্ষিত বেকার মোহন, তার পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সেই মেয়েটি তার প্রেমিকা রায়। বাকি বন্ধুরা দিকে দিকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু শিক্ষিত এই বেকার যুবক মোহন এখনো ছুটে চলেছেন একটা চাকরির পেছনে। সে কি পারবে তার টালমাটাল পরিবারকে একটুখানি সাহায্য করতে? বারবার লক্ষ্যে পৌঁছানোর তাগিদে এগিয়ে যায়, এগিয়ে হতাশাকে সঙ্গে করে আদৌ কি পারবে তার লক্ষ্যে পৌঁছতে? আসুন না তবে আজকে দেখে নেই আমাদের ছোট্ট বেলা শেষের গল্পে। টুপি দে, টুপি দে, টুপি দে, টুপি দে বাবু। দেখি দেখি মধু, তোকে দেখি। ও মাই গড, টুপিটা তো দারুন দারুন দারুন। হ্যালো হ্যালো, বলো কি করছো? এই কিছু ডকুমেন্টস ঘাটাঘাটি করছি, বলো। আজকে ডেটটা কি মনে আছে তো? ওহো, আজকে তো তোমার বার্থডে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ অবশ্যই আছে, আর সন্ধ্যে 6টার দিকে রেস্টুরেন্টে চলে আসবে। ঠিক আছে, সন্ধ্যার দিকে চলে যাবো, 6টার সময়। ওকে, রাখছি, কেমন? কি খবর, ফোন করছিলি কেন? আরে বন্ধু, একটা দরকার ছিল। বল। বলতো কিরকম লাগছে? তোর কাছে কিছু টাকা হবে? টাকা? কি দরকার বল। আরে তোকে কি করে বলি, আরে আজকে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা আচ্ছা, কিছু টাকা ভালো হতো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কত টাকা লাগবে? বেশি না, 500-600 টাকা হলেই হবে। 500-600? দেখ না প্লিজ। উপস্থিত কত টাকা আছে জানি না, বাট দেখি আমি কত টাকা আসবে। কিন্তু ভাই ব্যাপারটা হচ্ছে কি, বল। তুই টাকাটা সময় মতো ফেরত দিবি, 1 নম্বর। বেশি দিতে পারবো না, আমি যা দিচ্ছি। হ্যাঁ, আমার যা আছে দিয়ে দেবো। টাকাটা সময় মতো ফেরত দিতে হবে। আর আগেরটা মনে আছে তো? আচ্ছা, লেগে গেছে। ঠিক আছে,
আচ্ছা আমার কাছে এই কত টাকায় মাত্র আছে, গাড়িতে তেল ভরতে হবে, গাড়িতে বেশি তেল নেই। হ্যাঁ বাকিটা রাখলাম, উপস্থিত আমি 300 দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বাকিটা চাইতে না লাগে জানো ভাই, দেখি না না ঠিক আছে, সে তোকে চাইতে হবে না, আচ্ছা। এতটা উপকার করলি। ঠিক আছে বুঝতে পারলি? বার্থডে কবে গেল? আরে বার্থডে আসছে, পার্টি দিবি তো নাকি? পার্টি তো অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আয়, আসলাম। আমি ফিরিয়ে দিব সময় মতো। ঠিক আছে, ফোন করবো না, আমি কিন্তু বলবো না। না না কি মোহন, আরে বন্ধু আসলাম। আসিস, ভালো আছিস তো? খুব ভালো লাগলো রে, তোদের বুকের সঙ্গে বুক মিলাইলে না আচ্ছা অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায়। আচ্ছা বল, ফোন কেন করছিস? আরে তোকে মানে একটু বলছিলাম, খুব ছোট করে বলছি তোকে কথাটা, মনে করতে একটু। সকালবেলা গিয়ে ফোন করলি তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মনে কর না একটু, চেষ্টা আচ্ছা কর। আমার মনে হচ্ছে না, তুই বল, আমি জানিস আমি চাপে থাকি। আচ্ছা যাই হোক বলি তাহলে। হুম। আরে আমার না কিছু টাকার প্রয়োজন আছে, বুঝলি? কি করবি টাকা, এত টাকা কি করছিস? আরে তোর বৌদি আছে না, হুম। আমার জিএফ, আচ্ছা, ওর হচ্ছে আজকে বার্থডে, ও আচ্ছা বার্থডে সেলিব্রেশন করবো ভাই। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা এই বার্থডে না এগুলো বাদ দে, বুঝছিস তো মোহন? ওই যেই টাকা দিয়ে বার্থডে করবি না, ওই টাকা খরচা করার বদল ওই টাকা দিয়ে তুই আম খা, বুঝছিস? আরে মোটু বলা তুই না, না মাস্টার কমেডিয়ান না। থেকে গেলি রে, সেই ছোট থেকে শুধু কমেডি, এই জন্য এত ভালো লাগে তোকে। কমেডি না, এটা হচ্ছে বাস্তব, বুঝছিস তো? এটা বাস্তব কথা। আচ্ছা যাই হোক, দে না প্লিজ। আচ্ছা কত লাগবে বল? তোর কাছে বেশি যাবো না, টাকা পয়সার চাপ দ্বারা 1000 টাকার মতো দেখ না একটু। আমার কাছে 1000 টাকা হবে না, ঠিক আছে? আরে হবে হবে, দেখ 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 হবে না, দেখ দেখ না। খরচা হয়ে যাচ্ছে না। আরে এই তো টাকা আছে রে। ভাই লাগবে তো, ওগুলো বাজার করতে হবে না? আরে আমি তোকে ফিরিয়ে দিব সময় মতো, ওরকম করিস কেন, বুঝতেই পারিস। আচ্ছা তাহলে গার্লফ্রেন্ডের বার্থডে, দেখি, বুঝছিস ভাই? 200 খুচরো কটা আছে, এটা লাগবে আমাকে। আচ্ছা তুই এটা রাখ, এটা আপাতত রাখ, আমাকে দিতে হবে না, ঠিক আছে? এটা আমি তোকে দিলাম, আমার বৌদিকে বলবি যে আমি এটা দিছি, ঠিক আছে? বৌদিকে বলিস যে আমি দিছি, এটা একটা, তুই একটা বৌদিকে একটা ক্যাডবেরি নিয়ে দিবি, ঠিক আছে তো? এটা দিতে হবে, ঠিক আছে? রাখ। ক্যাডবেরি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, শোন, বল এই 200 টাকা শুধু আমার কাছে 200 টাকা নয় রে, কি তাহলে? 2 কোটি। আচ্ছা আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা ও হ্যাঁ, আসো আসো। এত দেরি করলা? আর বইলো না, একটু সমস্যায় পড়ে গেছিলাম তো। ও আচ্ছা, আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে। কেন? পড়া না মনে। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম। পছন্দ হয়েছে তো? হ্যাঁ দারুণ পছন্দ হয়েছে। আমি তো ভাবছিলামই অনেকদিন থেকে একটা ঘড়ি নিব, কিন্তু তুমি টাকা কোথায় পেলে? আর বাকিটা চাইতে না লাগে জানো, এটা আপাতত রাখ, আমাকে দিতে হবে না, ঠিক আছে? এই যে কি হলো, কি হচ্ছে? কিছু না কিছু না কিছু না, বলো না কোথায় পেলে টাকা, কোথায় পেলে ঘড়ি আনা? সেটা হয়ে গেছে। কি বলছো, আজকে তোমার বার্থডে, শুধু খাবে না এটা কথা বললে হবে? না, আমার কফি টফি চলেই হবে। ঠিক আছে আমি দেখছি। ওয়েটার, স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো। স্যার আপনাদের অর্ডার। থ্যাংক ইউ। স্যার আজকে কি ম্যামের বার্থডে নাকি? হ্যাঁ আজকে তোমার ম্যামের বার্থডে। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ। ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। এত শব্দ কিসের হচ্ছে বলো তো? সরি স্যার, আজকে সন্ধ্যা থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তো বিজি দেওয়া হচ্ছে। একটু ম্যানেজ করে নেবেন স্যার। ঠিক আছে স্যার, তুমি এসো এসো।
অ্যাপ্লাই চলছে দাদা? অ্যাপ্লাই তো চলার কথা, ভ্যাকেন্সি বের হয়েছে জিডিএস এর, আর হচ্ছে এমটিএস এর অ্যাপ্লাই চলছে, করতে পারিস। গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে না? অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট। এমটিএস তো মাধ্যমিক লেভেলে। আচ্ছা, কোনো কর্মসংস্থান আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা গত এই সপ্তাহে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখি। জিডিএস এর এবার ভালো ভ্যাকেন্সি আছে। তাই না? হ্যাঁ। দাদা কি রে ভাই, একটু টাকা লাগতো আমার। কিসের জন্য? একটা অ্যাপ্লাই আছে তো। কত লাগবে? 700 টাকা। 700 টাকা। ঠিক আছে, ওখানে পকেটে কত আছে এখান থেকে ঘরে যা। আমার ওই সাদা শার্টটা আছে না? হ্যাঁ, ওই সাদা শার্টের পকেটে আছে। তোমাকে চাইলে কি টাকা দিতে হবে? হ্যাঁ, আজকে 200, কালকে 300, 500, এত টাকা নিয়ে করে কি? হ্যাঁ, আমার তো কিন্তু শাড়ি নিয়ে একটা বলছিল, খবর রাখছো তুমি? বলছি এত টাকা নিয়ে বন্ধু বান্ধবকে মনে করে ঘুরে। আরে থামো তো, হয়েছে। থামবো, মুখে পান্তা ঘুরে নিজের সংসার চলে না। টাকা থামো থামো, কি হয়েছে? আমার বেলা একটা খালি না টাকা নেই, ওকে নিয়ে টাকা রাখলাম। সংসার দিকে মন দেওয়াকে তারপর টাকা ও কিছু করতে পারে না। এত টাকা নিয়ে করে কি? তারপর বলো, হালচাল কি বন্ধু? ফাইন ফাইন। কি তোমার আসার কথা আজকে হয়েছে তো মুম্বাই থেকে? অবশ্যই। কখন আসবে ওরা? ওরা তো বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকে যাবে। আরে তোর মায়া হয় না তোর দাদার প্রতি? এই লোকটা রোদের মধ্যে দিন রাত, রোদের মধ্যে বৃষ্টি রোদ ঝড়, হ্যাঁ, জমিতে খেটে যাচ্ছে বাগানের মধ্যে। তোর মায়া হয় না এতটুকু? আচ্ছা, আমি তুই খারাপ পাবি না, তুই কিছু বলবি না এখানে। তোর ভালোর জন্য বলাচ্ছে ভাই, ঠিক তো? ওর ভালোর জন্য আমরা যা বলছি ওর ভালোর জন্য। একটা কথা বলি, বল। আমার কথা বাদ দাও, বাদ দিলে হবে না কি ভাই। খবর সেটা বলো। আমরা সবাই ঠিক আছে ভাই, বিন্দাস আছি। আরে এসে চলে আসো ভাই। মুম্বাই আবহাওয়া কেমন বল? অ্যাপয়েন্টমেন্টে এক একজন থাকে, ঠিক আছে? তোদের এখানে যেমন খোলামেলা, ওই ব্যাপারটা কিন্তু ওখানে পাবি না ভাই, ঠিক আছে? মানে বড় শহরে থাকিস তো তোরা? হ্যাঁ, বড় শহর বলতে মানে এরকম সবুজ তো ওখানে পাবি না, মানে একদমই সবুজের কোনো গল্পই নেই ওখানে। এই সেলিব্রিটি থেকে কিছু কম, তুই দেখ একবার। জানলা খুললেই মানছিল। আরে মোহন ভাই, কি ব্যাপার ভাই? তুই সাইডে দাঁড়িয়ে, আরে বস 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 বস, কি ব্যাপার?
আমি শুনলাম কি তোমার মুম্বাই থেকে নাকি ওই বান্দ্রা থেকে আসলো। না ভাই অতটাও না, শাহরুখ খানের বাড়ি মুম্বাইতেই, কিন্তু আমাদের যে জানলা খুললে যে শাহরুখ খানকে দেখতে পারবো সেরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। মান্নার দেখা তা যাই হোক ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ, দিকে 1 কোটির নিচে সেরকম ভালো ফ্ল্যাট পাওয়া যায় ভাই ওর সামনে কোটির আলাপ করিস না, ওর সামনে কোটির আলাপ করিস ওর বুকটা একবার দেখ, ওর বুকটা দেখ একবার তুই এবার। সেম গাইস, একটু হোল্ড। মোহন, একটা কাজ করতে হবে, 4 প্লেট নিয়ে আনো, বলা আছে বাবু থেকে বলা আছে, তুই সারপ্রাইজ না, বন্ধু আসছে ভাই। ঠিক আছে, আচ্ছা এইভাবে তোরা মোহনকে বললি, ও খারাপ পাবে? খারাপ পাওয়ার গিয়েছে, খারাপ পাবে, খারাপ বাবুরে পাবে খারাপ। আচ্ছা ও বাবু না, সারাদিন তো আমাদেরই পিছনে ঘুরে। তুই এটা বল, ঠিক আছে বৌদির খবর কি সেটা বলো। বৌদি আবার কোথায়? রাজা শহর থাকে, হ্যাঁ বৌদি নিয়ে বললে। মোহন চাটা নিয়ে এসেছে, একটু সাইড করে দে। হ্যাঁ ভাই এখানে রাখ। থ্যাংক ইউ। বললাম যে একটা হোটেলে চলো। তা এখানে 5 স্টার গ্রেডে কোনো হোটেলে যাওয়া হোক। ভাই এটা কার গাড়ি রে? এটা ওখান থেকে নিয়ে আসলাম। বুঝতে পারবো ওখানে গেলে অনেক পয়সার ব্যাপার আছে, ঠিক আছে 400-500 টাকা মিনিমাম। আচ্ছা দাদা 500 টাকা মিনিমাম লাগবে। তোমার পয়সা আছে তো? 50 টাকা আছে আমার। 50 টাকা দিয়ে কোনো হবে না, ব্যাপার আছে, নিজের ব্যাপার আছে, একটা স্ট্যাটাস আছে, এটা বুঝতে হবে। ওইটা রাস্তা দিয়ে থাকে, হ্যাঁ যেতে হবে। ঠিক আছে। আরে ভাই দেরি করিস না, চলে আচ্ছা দাদা 50 টাকা আছে। 50 টাকা। আরে মোহন ভাই, তুই এখানে একাই একাই? বন্ধু দেখলাম আসলো চলে গেল, তোকে পাহাড়ে দিতে বলছে নাকি এগুলো? সব কিছু আসলে কি ওদের সঙ্গে তো স্ট্যাটাস মিলে না, আর দ্বিতীয় কথা হচ্ছে খালি পকেটে কি দুনিয়া দেখা যায় রে ভাই। তো তুই কোথায় যাচ্ছিস বল? আমি এদিকে আসলাম, একটু গরু ছিল তো গরু নড়ে দিলাম। চল তুই চল চল আমার সাথে চল, ওগুলো বন্ধু গুলো ভালো না রে। আরে ও খারাপ পাইস না ভাই, বন্ধুই তো, বন্ধুদেরকে বদনাম করিস না। চল একসঙ্গে স্কুল, একসঙ্গে খেলাধুলা, তোমরা ভাবতে নেই। রাই, ওই দেখ মোহনদা আসছে, আজকে মোহনদাকে সবকিছু খুলে বলবো। মোহনদা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। মোহনদা, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আসলে কথাটা শুনলে তুমি খুবই কষ্ট পাবে। বল না, কোনো ব্যাপার নেই, বল। যদিও কথাটা বলা খুবই জরুরি, তাই তোমাকে বলেই ফেলি। দেখো দাদা, সময় কখনো চিরস্থায়ী না। তুমিও জীবনে অনেকটা সময় অতিবাহিত করলে, অনেকটা সময় পারও করলে। দাদা, রায়ের সঙ্গে তোমার সম্পর্কটা আমি অনেকদিন ধরে দেখে এসেছি। দেখো, তোমাদের আর সময়টা মনে হয় আর সাথ দিচ্ছে না। আমার মনে হয় রায়কে তুমি আর আজকে ধরে রাখতে পারবে না। বাড়ির থেকে অলরেডি তার সম্বন্ধ ঠিক করে ফেলেছে। সেই ভাই কি করবে? রায় সেদিন সারা রাত কান্না করেছিল, সে তোমাকে একটিবারও বুঝতে দেয়নি। সে কি করবে? তুমি তো এখনো প্রতিষ্ঠিতই হতে পারলেন, বয়সটা বেড়ে গেছে, আর কোনো উপায় আছে বলো? যাই হোক, এই কথাটা বলার ছিল, তাই তোমাকে বললাম। আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। আমি আসলাম। মোহনদা, তুমি ভালো থেকো। পাসওয়ার্ড কি দিছে? পাসওয়ার্ডটা সাইডে রাখ করে মোবাইল নাম্বার কি আছে? 7 মোহন নাকি কি বলো ভাই, তুই আমার আগে চলে আসছিস, আর এই দেখা হলো তা বললি না। আর কোনো সমস্যা নেই, বল বল বল। নাম্বার
কই আছে আমার? এই তো আমারটা পেয়ে গেছি। তুই পাইছিস? দাদা পাইছো? বসুন বসুন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের ব্যাগ এবং স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, ইলেকট্রনিক যাবতীয় সরঞ্জাম আপনারা বাইরে রেখে আসুন। স্টুডেন্ট, আজকে আপনারা জীবনের একটি বড় পরীক্ষা দিতে চলেছে। আমি টিচার হিসেবে আমি চাবো আপনারা সকলেই খুব ভালো রেজাল্ট করুন এবং জীবনের পথে এগিয়ে যান, জীবনে সাফল্য অর্জন করুন। ব্যাগ রেখে আসুন। এই পরীক্ষা জীবনের সাফল্যের পরীক্ষা। আমি চাবো বা আমি চাইবো আপনারা সকলে খুব ভালো ফল করুন এবং জীবনের পথে এগিয়ে যান। আপনারা 2 ঘন্টা টাইম পাচ্ছেন। হ্যাঁ, আরে দাদা কেমন আছো? দেখলাম। আরে বাড়িতে তো থাকা হয়। তাই ভালো আছিস তো? আছি তোমাদের অনেকদিন পর দেখলাম ভাইটাকে আমার। তারপর খবর? এখন তো কলকাতায় আছি, ওখানেই চলছে স্কুল। যাচ্ছিলাম ওদিকে তাপসদের বাড়িতে, তাপসের সঙ্গে সেদিন কথা হলো। বাড়িতে চলে গে, বাড়িতে কথা হবে। আর বসে কথা বলে কি? আরে আমি একটু ব্যস্ত। আরে আয় তো এদিকে বাড়িতে। আজকে না গেলে হয় না? হ্যাঁ না, আজকে সময়ের জন্য কি আছে? মোহন কি আর বলবো রে ভাই, ও যে কখন কোথায় যাচ্ছে না কাউকে কিছু বলেও যায় না। গত পরশু আমি ফোন করছিলাম, আমার ফোনটাও রিসিভ করছে। তাই তো আমি ভাবলাম যে তাপসের বাড়ি যাচ্ছি যখন, তাহলে ফেরার পথে হয়তো একবার দেখা করেই আসবো। ঠিক আছে ভাই, সাইকেলটা রাখ। আয় বস। তারপর বল কি খবর? বাড়িতে সবাই ভালো তো? আছে বাড়িতে সবাই। তো অনেকদিন পর দেখে আমিও খুব খুশি হলাম। না তোমার সঙ্গে যেভাবে দেখা হবে এটা কিন্তু আমার এক্সপেক্টেড ছিলই না। আরে সে তো ঠিক আছে সবই ভাই, তোরা তো কিছু না কিছু করতেছিস। আমাদের যে মোহনটা সারাদিন এদিক সেদিক খালি ঘোরে, কোনো কিছু করে না। আমি বারবার বলি হ্যাঁ যে ঠিক আছে ভাই, সরকারি কিছু হচ্ছে না, ঠিক আছে মানলাম আমি, কিন্তু তবু না তোর একটু প্রাইভেট এগুলোর মধ্যে একটু চেষ্টা কর না। ওর কোনো চেষ্টাই নেই। আমি ওকে নিয়ে আর পারতেছি না ভাই, কি যে করি আমি কিছুই বুঝতেছি না ওকে নিয়ে। আর একটু লেগে থাকুক হবে। আসলে বর্তমান সময়ে চাকরিটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, যদি ও একটু লেগে থাকে আশা রাখছি হবে। দেখ আজকে বাবা মা মারা যাওয়ার কতদিন হয়ে গেল, তারপরে ওর আজকে বলে এখানে টাকা লাগে ওখানে টাকা লাগে দিচ্ছি, আমি আর কত সামলাবো ভাই। যাক ঠিক আছে, এগুলো কথা ছাড়, তোর বদিকে একটু চা করতে বলি ভাই। না 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 দাদা, আজকে খুব ব্যস্ত। একটু চা খাও না আজকে আসি। ঠিক আছে তুমি থাকো ভালো থাকো। ঠিক আছে ভাই, আয় তোরা ভালো থাকিস। হ্যাঁ, কাউকে আমাকে বলিস, আমার প্রণাম জানাস কাকু কাকিমাকে। ঠিক আছে, তুমি এসো একদিন আমাদের বাড়ি।
দাদা কিছু টাকার প্রয়োজন ছিল। তোদের খালি টাকা টাকা টাকা, খালি তোদের লাগে টাকা। তোদের কি মুখে লজ্জা শরম কিছু বলে কিছু আছে রে? হ্যাঁ, আছে কিছু লজ্জা তোদের? তুই এই রোদটার মধ্যে দেখতেছিস না আমি কি করতেছি এখানে? তুই এখানে এসে টাকার কথা বলিস আমাকে? হ্যাঁ, খালি টাকা, রাত পোহালেই খালি টাকা দিতে দিতে, টাকা দিতে দিতে তো শেষ। আমি আজকে শেষ শেষ শেষ। আর কত দিব তোদেরকে আমি? আর কত দিব? রাত পোহাইলে বন্ধন দিতে লাগে। হ্যাঁ, আজকে সকালবেলা তোর বৌদি আমাকে কি বললো, বাড়িতে চাল নাই। আমি চালটা কোত্থেকে পাবো? হ্যাঁ, সেটা ব্যবস্থা করতে হবে। আজকে যদি আমি চালটা নিয়ে না আসি, তুইও না খেয়ে থাকবি, আমিও না খেয়ে থাকবো। এই সারাদিন রোদ্রে কাজ টাজ করে আমি বাড়ি থেকে না খেয়ে থাকবো রে? হ্যাঁ, আর তোর ভাস্তা ভাস্তি গুলো আছে বাড়িতে, ওরা কি খাবে? হ্যাঁ, ওদের মুঠে ওদের মুখে তো এক মুঠে অন্ন দিতে লাগে। হ্যাঁ, লাগে কিনা বল? না বুঝে না সুঝে কোথায় আজকে শিলিগুড়ি যাবি, কোথায় জলপাইগুড়ি যাবি, তার জন্য তোর টাকার প্রয়োজন। সেটা তো নিজে কোনো মেকআপ করতে পারিস না। এই দাদাটা রোদে জলে খাটতেছে। আমি মানুষের কাজ করে কত টাকা হাজিরা পাই রে? মাত্র 350 টাকা। 350 টাকা আজকাল কি হয়? কি হয় তুই বল? 350 টাকায় কি হয় তুই বল? চুপ করে আছিস কেন? কিসের জন্য আসবি বল? তাড়াতাড়ি বল, কি বলবি? দাদা তাড়াতাড়ি বল না রে। দাদা দাদা কি লাগাইছিস? আমার 300 টাকার প্রয়োজন ছিল। আবার কিসের তোর টাকার প্রয়োজন পড়ে গেল? কাজ আছে। তোর কাজ আর শেষ হবে না। বল তাড়াতাড়ি বল, কি করবি ওটা আমাকে বলতে হবে আজকে। আমি ফর্ম ফিল আপ করবো দাদা। এটাই হচ্ছে ফর্ম ফিল আপ করবি তো? ঠিক আছে, মানলাম আমি। কিন্তু তোকে আমি একটা কথা বলে রাখি, আজকে তোর কত লাগে আমার কাছে নিবি। 300 লাগে, 500 লাগে, 1000 লাগে, 2000 লাগে, আজকেই কিন্তু আমার শেষ তোকে দেওয়া। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে আশা করিস না যে দাদার কাছে গেলে আমি 5 টাকা পাবো। তোর কাছে এটাই আজকে আমার শেষ দেওয়া। ঠিক আছে, ওই এখানে যাস, শার্টের পকেটে ওইখানে আছে, তোর যত খুঁজি তুই নিয়ে আজকে যাস। আর ভবিষ্যতে আর আমার কাছে আসিস না টাকা পয়সার জন্য। ঠিক আছে? তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস না, তাহলে আর কোনোদিন আসবি না। তোর এতটুকু জ্ঞান নাই যে রোদ্রে আমি যাচ্ছি দাদার জন্য 1 বোতল জল নিয়ে যাই রে, তাকে বোতল জল নিয়ে আসিস, সেই জিনিসটা তোর মাথায় আছে যে তার লোকটা রোদ্রে কাজ করতেছে? আছে তোর মাথায়? সেটা তো নাই তোর মাথায়, থাকবে না। এই টাকার বোঝা না টানতে টানতে আমি ভাই ভীষণ ক্লান্ত রে। তোরা একটু কাজ কর, আমি একটু বিশ্রাম নিতে দে রে ভাই, একটু বিশ্রাম নিতে দে। হ্যাঁ বলে আমার মুখের দিকে কি টাকা আছিস বল? কি দেখতে দিস আমাকে? হ্যাঁ, বাপটাকে তো ছোটবেলায় খাইলি ভাই, আজকে কি আমার মাথা খাবি? দাদা রে, বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাকে মানুষ করেছিস। স্নেহ ভালোবাসা, বাবার অভাব তুই আমাকে বুঝতে দিসনি দাদা। আমি যদি ভুল করে থাকি দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস, কিন্তু আমাকে ভুল বুঝিস না রে দাদা, আমাকে ভুল বুঝিস না। ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান। ছোট ভাই থেকে বলে আমার একদম ঠিক হলো না, তুমি আমাকে ক্ষমা করে দিও।
আরে বলো, কই গেছিস? আরে আমি তো একটু শিলিগুড়িতে গেছি। ওখানে একটু কাজ ছিল, তো দরকার ছিল। বস বস একটু বস। আরে না না, আমি যাবো, আমার টাইম বস না, গল্প করি, বস বস। রোদে উঠছে। আরে বস। আচ্ছা ঠিক আছে। তুই কই গেছিস বলতো, এবার ভালো করে বল। আরে বন্ধু, আমি একটু শিলিগুড়িতে গেছি। শিলিগুড়ি গেছিস তো? বললাম যে শিলিগুড়ি কিসের জন্য গেছিস? আর একটা কাজ ছিল রে, কি কাজ? চাকরির একটা অ্যাপ্লাই করছি তো, আচ্ছা। সেই জন্য শিলিগুড়িতে বিশেষ প্রয়োজন ছিল আমার। আচ্ছা, মানে কি ওটা, মানে হচ্ছে তোমার ফর্ম টর্ম নিতে গেছিস নাকি? ওই রকমই ধর কিছু একটা। নিয়ে আসছিস? হ্যাঁ, সেটা নিয়ে আস। দেখি। ওই এখানে যাইস, ষাটের পকেটে এখানে আছে, তো যত খুশি তুই নিয়ে আজকে যাইস, আর ভবিষ্যতে আর আমার কাছে আসিস না টাকা পয়সার জন্য, ঠিক আছে? সানরাইজ চাইল্ড একাডেমি আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত করে তোলার একটাই ঠিকানা। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের পাঠদানে বিকশিত হোক আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ। আগামী নতুন শিক্ষাবর্ষে আমাদের সাথে সুনিশ্চিত করুন আপনার শিশুর আগামীর পথ চলা। সানরাইজ চাইল্ড একাডেমি, চূড়াভান্ডার হাসপাতাল পাড়া, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। দাদা, সব তো শেষ। তোরা একটা কাজ কর, আমাকে একটু বিশ্রাম নিতে দে ভাই, একটু বিশ্রাম নিতে দে। তোমার সাথে দেখা হলো, ভালো হলো। বলছিলাম, ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার আমন্ত্রণ রইলো, তুমি এসো কিন্তু। হ্যাঁ, ও আরেকটা কথা, একটু এদিকে এসো। চলো। এই যে আমার ফিয়ান্সি, যার সাথে আমার বিয়ে হচ্ছে। নাইস টু মিট ইউ, কংগ্রাচুলেশন। এই যে আমার ফিয়ান্সি, যার সাথে আমার বিয়ে হচ্ছে। দেখ বন্ধু, দিন শেষে কেউ থাকে না রে। চল চল, বাড়ি চল।
বাড়ি থেকে অলরেডি তার সম্বন্ধ ঠিক করে ফেলেছে। সে এবার কি করবে? রাই সেদিন সারা রাত কান্না করেছিল। এই যে আমার ফিয়ান্সি, যার সাথে আমার বিয়ে হচ্ছে। আর ভবিষ্যতে আর আমার কাছে আসিস না টাকা পয়সার জন্য, ঠিক আছে? তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস না তাহলে আর কোনদিন আসবি না। এই মোহন, মোহন, আরে আমার দিক দেখো। ও রোমানাথ দা, হ্যাঁ বল, কি খবর তোমার? কয়েকদিন থেকে দেখতেছি মন খারাপ, উদাস উদাস মন, তোমার বুঝতেছি না ব্যাপারটা। রোমানাথ দা, আমি কি বলবো, আমি বিশেষ ভালো নেই। তবে একটা কথা তোমাকে বলতে পারি, আমার যদি কিছু হয়ে যায়, আমার ওই দাদা বৌদিকে একটু তুমি দেখো প্লিজ। দূর পাগল, এসব বলতেছো কেন? চলো কোথাও ঘুরে আসি আমরা। সে অনেক কথা, আজ যাবো না দাদা, আমি এই কালভার্টে একটু নিরালায় থাকি। এগুলো দুশ্চিন্তা বাদ দাও, ঠিক আছে? থাকো, আমি একটু আজকে ব্যস্ত আছি, আমি একটু যাই। ঠিক আছে, আসো। সারাদিন পেরিয়ে গেল, নবাবের এখন আসা হলো। টাকা করে আসে বগলে, ভাত তোমার কে দিল? সারাদিন এইভাবে না ঘুরে জমিতে তো একটু আসতে পারিস, অন্তত আমাদের পরিবারটা বাঁচে। এখনো কিছু হলো না, এক গাদা সার্টিফিকেট নিয়ে কি তুই জীবন গড়ার দোকান খুলবি নাকি? ওই মূল্যহীন সার্টিফিকেট গুলোকে তুই পুড়িয়ে ফেলতে পারিস না? হ্যাঁ, ওগুলো রেখে কি হবে? ওগুলো পুড়িয়ে দিতেই তো পারিস। কথাগুলা তো লাগলো, আমি সত্যিই বলি, একটু ছেলেটার বোঝার দরকার আছে। দাদা আজকে আমার এই সার্টিফিকেট গুলোকে একটা বোঝা মনে করলো। কত স্বপ্ন ছিল এই সার্টিফিকেট গুলো দিয়ে আমি কিছু একটা করব, কিন্তু কি করা যাবে, আর ভাগ্য যখন সহায় হয়নি, কেউ সহায় থাকবে না। আজকে কেউ সহায় থাকলো না, কেউ সহায় থাকলো না আজকে। আর আমার শেষ সম্বলটুকু একটা বোঝা হয়ে গেল, পুড়িয়ে ফেলতে বললো আজকে, পুড়িয়ে বলতে বললো আজকে আমার শেষ সম্বলটুকুকে পুড়িয়ে ফেলতে বললো। আর কেউ সহায় নেই আমার,
কেউ সহায় নেই আমার। ওই মূল্যহীন সার্টিফিকেট গুলোকে তুই পুড়িয়ে ফেলতে পারিস না? দাদা কি জানে? দাদা বুঝতে চেষ্টা করলো না। আমি জানি দাদার বুকের ভেতরে কষ্টটা, কিন্তু সেই কি করবে? আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, সন্ধ্যায় ফিরি, তার তো কোনো কারণ আছে। এই বেগের মধ্যে দাদার স্বপ্ন, বৌদির স্বপ্ন, আমাদের মরে যাওয়া সেই বাবা যার ছবি আজ আমার মনে নেই, কিন্তু দাদার মধ্যে আমি সব দেখেছি। আমি যখন বাড়ি থেকে বেরোই, মনে হয় সন্ধ্যার দিকে ঘরে ফিরে দাদাকে প্রণাম করে বলবো, দাদা আমার একটা চাকরি হয়ে গেছে। কিন্তু কি করব, ভাগ্য আমার সহায় হয়নি। আমি কি করবো, ভাগ্য আমার সহায় হয়নি। দাদার মুখে আমি সেই হাসিটা আর ফুটিয়ে তুলতে পারছি না বলেই দাদা তাই হয়তো আজ আমাকে বললো, তোর মূল্যহীন সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেলতে পারিস। আমি আর কি দিয়ে থাকবো? আমার সব স্বপ্ন আজ ধুলোয় জমা হয়ে গড়াগড়ি খাচ্ছে। সব স্বপ্ন আজ গড়াগড়ি খাচ্ছে, আমার সব কিছু গড়াগড়ি খাচ্ছে। আমি আর কি করবো? মূল্যহীন সার্টিফিকেট গুলো নিয়ে আমি মূল্যহীন হয়ে পড়লাম। ভগবান, আমি মূল্যহীন হয়ে পড়লাম। আমি মূল্যহীন হয়ে পড়লাম। বাড়ির থেকে অলরেডি তার সম্বন্ধ ঠিক করে ফেলেছে। রাত পোহালেই খালি টাকা দিতে দিতে টাকা দিতে টাকা আমি আজকে শেষ। সাগরে ব্যথার ঢেউ ফেরা হবে না আর কোনদিন, পাবে না খুঁজে আর কেউ ভালোবাসেনি, কেউ কাছে আসেনি। হারিয়েছি নিজেকে একা আড়ালে, আর খবর রাখেনি তো কেউ। বেলা শেষে
মুছে আমার শূন্য ঘর। ভালোবাসা বড় অসহায়, আজ আমি হয়ে গেছি পর। জীবন হারিয়েছে পর, এ সাগরে ব্যথার ঢেউ ফেরা হবে না। ওই মূল্যহীন সার্টিফিকেট গুলোকে তুই পুড়িয়ে ফেলতে পারিস না? পাবে না খুঁজে আর কেউ, কেউ ভালোবাসেনি, কেউ কাছে আসেনি। হারিয়েছি নিজেকে একা আড়ালে, আর খবর রাখেনি তো কেউ। यात्री कृपया ध्यान दें, गाड़ी प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। কি ভাবছো? সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি পড়বো, কি আসবে, কমন পাবো কিনা, বছরের শেষে রিভিশন ক্লাস কোথায় পাবো? এবার থেকে তোমাদের সমস্ত চিন্তা দূর করতে এবং যে কোনো সময় সমস্ত বিষয়ে রিভিশন ক্লাস পেতে হলে অবশ্যই যুক্ত হয়ে যাও উত্তরবঙ্গের নাম্বার 1 ডিজিটাল প্ল্যাটফর্মে। এবার থেকে মডার্ন ক্লাসরুমে ডিজিটাল বোর্ডে পড়াশোনা হয়ে গেল আরও মজাদার। এখানে সমস্ত বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা সুন্দর এবং আকর্ষণীয় ক্লাসরুমে পড়ানো হয়। তাই আর দেরি কেন, এক্ষুনি ভর্তি হয়ে যাও আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারে। আমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমাদের ঠিকানা বোলবাড়ি নীলকান্ত পাল হাই স্কুল এর উত্তর পার্শ্বে, বোলবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8617079227। অপর একটি নম্বর 8101303889।